দ্য সিম্পসন একটি সাধারণ কার্টুন নয়, বরং ৩ দশকের বেশি সময় ধরে চলা একটা সাংস্কৃতিক দলিল। এই কার্টুনকে ঘিরেই আজকের প্রশ্ন, এটা কি শুধুই হাসির খোরাক নাকি ভবিষ্যৎ দেখার এক অদ্ভুত ক্ষমতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় কেউ বলছে দ্য সিম্পসন আগে থেকেই বলে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। কেউ দাবি করছেন 9/11 হামলার ইঙ্গিত ছিল বহু বছর আগেই। আবার কেউ টেনে আনছে করোনা মহামারী, স্মার্ট ওয়াচ, ভিডিও কল, এমনকি সাম্প্রতিক সাবমেরিন দুর্ঘটনাকেও এই কার্টুনে আগেই দেখিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই সব দাবি কি আসলেও সত্য? চলেন সব বিষয় সম্পর্কে পর্যালোচনা করে দেখা যাক কোনটা সত্য আর কোনটা মিথ্যা। প্রথমে ট্রাম্প প্রসঙ্গে আসা যাক। দ্য সিম্পসনের বার্ড টু দ্য ফিউচার নামের একটা পর্বে ভবিষ্যতের আমেরিকায় লিসা সিম্পসনকে প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। সেখানেই বলা হয় তিনি আগের প্রেসিডেন্ট ট্রাম্পের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট সামলাচ্ছেন। এই দৃশ্য দেখিয়েই অনেকে বলেন, দেখুন 2000 সালেই বলে দিয়েছিল ট্রাম্প প্রেসিডেন্ট হবেন। কিন্তু ফ্যাক্ট চেকাররা বলছেন এই দৃশ্যটি তখনকার আমেরিকান রাজনীতির ব্যঙ্গ ছিল। ট্রাম্প তখনও একজন পরিচিত ধনকুবের ও মিডিয়ার পার্সোনালিটি। তাকে নিয়ে প্রেসিডেন্ট হওয়ার কৌতুক তখনও নতুন কিছু ছিল না। আর ভাইরাল হওয়ার অনেক ক্লিপ আসল পর্বের নয়, বরং পরে এডিট করা। এরপর 9/11 প্রসঙ্গ। একটা ম্যাগাজিন কভারেও দেখা যায় $9 লেখা আর পেছনে টুইন টাওয়ার। অনেকে এটাকে 9/11-এর স্পষ্ট ইঙ্গিত বলেন, কিন্তু লেখকদের মতে এটা ছিল শুধুই একটা ভিজুয়াল জোক, নয়তো ডলারের সুভেনির বিজ্ঞাপন, ভবিষ্যৎ হামলার সংকেত নয়। এখন আসি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু নিয়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় একটা কফিন, পাশে লেখা আছে এলিজাবেথ টু এবং কিছু সংখ্যা। কিন্তু বাস্তবতা হলো দ্য সিম্পসনের কোনো পর্বেই রানী এলিজাবেথের মৃত্যুর দৃশ্য বা তারিখ দেখানো হয়নি। এই ছবিগুলো পরে বানানো বা ডিজিটালি পরিবর্তিত। একই কৌশল ব্যবহার করা হয়েছে করোনা ভাইরাসের ক্ষেত্রেও। 1993 সালের এক পর্বে ওসাকা ফ্লু নামের একটা কাল্পনিক রোগ দেখানো হয়। পরে সেটির ওপর করোনা ভাইরাস লেখা বসিয়ে ভিডিও ছড়ানো হয়। ফ্যাক্ট চেকাররা বলছেন মূল পর্বে এমন কিছুই ছিল না। এবার একটু প্রযুক্তির দিকেও তাকানো যাক। ভিডিও কল, স্মার্ট ওয়াচ, অটো কানেক্ট, এই সব নাকি সিম্পসন আগেই দেখিয়েছিল, কিন্তু বাস্তবে এইসব ধারণা তখনই প্রযুক্তি গবেষণা ও কল্পনাতে আলোচিত ছিল। দ্য সিম্পসন শুধু সেগুলোকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছে। হিগস বোসন বা ঈশ্বর কণা প্রসঙ্গে অনেকেই বলেন হোমার সিম্পসনের লেখা একটা সমীকরণ নাকি হুবহু মিলেছে বাস্তব আবিষ্কারের সাথে। বিজ্ঞানীরাও বলছেন এটা আংশিক গাণিতিক মিল, যা কাকতালীয় হওয়াটাই বেশ যুক্তিযুক্ত। সিম্পসনের সাবেক লেখক ও প্রযোজক বিল ওকলে এই বিতর্কে স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা ভবিষ্যৎবাণী করি না, আমরা বর্তমান ও অতীতকে ব্যঙ্গ করি। ইতিহাস নিজেই এমনভাবে পুনরাবৃত্তি হয় যে মানুষ মনে করে আমরা আগেই জানতাম। অর্থাৎ দ্য সিম্পসন কোনো জাদুকরী ভবিষ্যৎবাণীর বই নয়, এটি দীর্ঘ সময় ধরে সমাজ, রাজনীতি, প্রযুক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণের ফল। 30 বছরের বেশি সময় ধরে তৈরি হওয়া হাজারো দৃশ্যের মধ্যে কিছু দৃশ্য বাস্তবের সঙ্গে মিলবেই, আর সেই মিলগুলোই মানুষ আলাদা করে তুলে ধরে, বাকি হাজারটা ভুলে যায়। এটাকেই বলা হয় কনফার্মেশন বায়াস, যেটা আমাদের বিশ্বকেও আরও শক্ত করে। তাহলে শেষ প্রশ্ন, দ্য সিম্পসন কি ভবিষ্যৎ বলে? উত্তর হলো না, তারা ভবিষ্যৎ বলে না, তারা আমাদের বর্তমানকে এমনভাবে দেখায় যাতে ভবিষ্যৎটা অনুমানযোগ্য মনে হয়।